আসন্ন শ্রীলঙ্কা টেস্টের বোলিং ইউনিট নিয়ে চারদিকেই চলছে ব্যাপক জল্পনা কল্পনা। কেননা এবার টাইগারদের বহরে আছে ৮ জন নিয়মিত বোলার, যাদের মধ্যে রয়েছে ৪ জন স্পিনার এবং সমান সংখ্যক পেসার। তাই প্রশ্ন ওঠাই স্বাভাবিক, ২ স্পিনারের সাথে ৩ পেসার নাকি ৩ স্পিনারের সাথে ২ পেসার। জয়ের লক্ষ্যে এবার কেমন বোলিং ইউনিট সাজাবেন ফিল সিমন্স। এদিকে টাইগারদের সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান এবং শ্রীলঙ্কার কন্ডিশন মাথায় রেখে বেশ শক্তিশালী বোলিং ইউনিট সাজানোর কোনো বিকল্প নেই টাইগার কোচের। সেক্ষেত্রে শেষমেশ ২ স্পিনারের সাথে ৩ পেসার নিয়েই টেস্টের বোলিং লাইনআপ সাজাতে পারেন। তবে এক্ষেত্রেও বোলার নির্বাচন নিয়ে বেশ মধুর সমস্যায় পড়তে হবে ফিল সিমন্সকে। কেননা পূর্ব ঘোষিত স্কোয়াডের প্রায় সব বোলারই আছেন দারুণ ছন্দে। তাই কাকে রেখে কাকে বাদ দিবেন সেটি নির্ধারণ করতে গিয়েও কপালে চিন্তার ভাঁজ পড়তে পারে টাইগার কোচের। তাই চলুন ২ স্পিনার আর ৩ পেসারের মিশেলে শেষমেশ কারা থাকছেন সিমন্সের নজরে এ নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ করা যাক। শুরুতেই স্পিন ইউনিট দিয়ে শুরু করা যাক। এবার টাইগারদের বহরে আছে মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মুরাদ এবং তাইজুল ইসলামের মতো কার্যকর স্পিনাররা। যেখানে সবশেষ জিম্বাবুয়ে টেস্টের ২ ম্যাচেই ১৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন মেহেদী মিরাজ। তাই স্পিন বিভাগে সিমন্সের প্রথম পছন্দই হবেন দলের এই সহ অধিনায়ক। এছাড়া জিম্বাবুয়ে টেস্টের ২ ম্যাচে ১১ উইকেট ঝুলিতে নিয়েছেন বাঁহাতি অর্থোডক্স স্পিনার তাইজুল ইসলাম। অন্যদিকে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সবশেষ ২ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন নাঈম হাসান। তাই পারফরমেন্স বিবেচনায় এই ৩ জনের মধ্য থেকে দ্বিতীয় স্পিনার হিসেবে সুযোগ পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবেন তাইজুল ইসলাম। এদিকে পেস বিভাগেও বাংলাদেশের বহরে আছে নাহিদ রানার মতো সর্বোচ্চ গতির টাইগার পেসার। এছাড়া খালেদ আহমেদ, এবাদত হোসেন এমনকি হাসান মাহমুদের মতো দুর্দান্ত ছন্দে থাকা গতি তারকারাও আছেন পূর্ব ঘোষিত স্কোয়াডে। যেখানে ক্যারিয়ারের মাত্র ৭ টেস্টেই ২৩ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন নাহিদ রানা। তাই উইকেট শিকারের দক্ষতা এবং ১৫০+ গতির সুবাদে পেস বিভাগের নেতৃত্ব উঠবে দেশসেরা এই পেসারের হাতে, সেটি এক প্রকার নিশ্চিতই। অন্যদিকে মাত্র ১১ টেস্ট খেলে ৩১ উইকেট ঝুলিতে নিয়েছেন হাসান মাহমুদ। যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১ ম্যাচেই ৬ উইকেটের নজির আছে তার দখলে। তাই দ্বিতীয় পেসার হিসেবে হাসান মাহমুদের উপরই আস্থা থাকবে টাইগার কোচের। তৃতীয় পেসার হিসেবে অবশ্য একাদশে জায়গা পাওয়ার লড়াইটা হবে প্রায় ২ বছর পর দলে ফেরা এবাদত হোসেন ও সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে থাকা খালেদ আহমেদের মধ্যে।